এইমাত্র বাবুকে স্কুল থেকে নিয়ে এলাম, এখন বাজে 4:45। 4:45 থেকে আমি আমার ভিডিওটি শুরু করলাম। রান্নাঘরে কোনো কাজ হয়নি, একটু বাসনপত্র সব এলোমেলো হয়ে পড়ে আছে, কারণ মন একদমই ভালো নেই। তোমাদের দাদাভাইয়েরও সেই সেম একই অবস্থা। তো দুজন মিলে আর কি অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা, সেটা নিয়ে সারাদিন আজকে শুয়ে বসে আর কি এগুলোই ভাবনা চিন্তা করছিলাম। তো তোমাদের দাদাভাই আসবে একটু করে, তারপর আমরা এক জায়গায় বেরোবো। এখন কিছু বলছি না, তোমরা দেখতে থাকো, অবশ্যই সব কিছু শেয়ার করবো। তার মধ্যে বাড়িতেও আমাদের অনুষ্ঠান আছে, কাল পরশু দিন যাবো আর কি বাড়িতে। আমাদের শুক্রবারে আর কি বাড়িতে অনুষ্ঠান আছে, তো কালকে একদিন আগেই যাব, নাহলে এই কয়েকদিনের মধ্যেই তোমরা সব বুঝতে পারতে আর কি। তো সব কিছু বলবো অবশ্যই, বাড়ি থেকে ফিরে আসি তারপর বলবো, কি সব দেখতেই পাবে তোমরা। আমরা হঠাৎ করে কেন এই মানে ডিসিশনটা নিলাম আর কি, সবটাই খুলে বলবো। তো বাবুকে খেতে দিলাম এখন, তো সে কারণে রান্নাঘর থেকে আর কি ভিডিওটি শুরু করলাম। বাসনগুলো ধুয়ে নিই, কারণ সময়ও হয়ে যাচ্ছে তোমাদের দাদাভাইয়ের আসার, এক জায়গায় যাব। তো কন্টিনিউ বন্ধুরা, নাইসলি করে ভিডিওটি দেখতে থাকো। জানি না কত দূর আজকে ভিডিও করতে পারবো, কারণ ভিডিও করার একদমই কোনো ইচ্ছে নেই আর, মানে আজকে আর কি। এই যে দেখো বাসনের আমার অবস্থা, যা আমি সবসময় রান্নাঘর পরিষ্কার করে রাখি, আজকের অবস্থাটা দেখো, সব এলোমেলো হয়ে পড়ে আছে। সকালে কোনো রকমে যে মাছ দিয়ে পেঁপের ঝোল করেছিলাম, আর ভাত, আর এগুলো সব কালকের ডাল ফাল এটা ওটা পড়ে আছে, এগুলো পর্যন্ত আর তুলিনি আমি। থাল বাসন ধুয়ে নিয়ে এই যে সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই আর আমি বেরিয়ে পড়লাম। এই হচ্ছে বাবুর স্কুলের গেট, আর আমরা এসছি যেখানে, সে বাবুর স্কুলের একবারই পাশে আর কি, এই যে এই বিল্ডিংয়ে। সত্যি বন্ধুরা, যা করে ভগবান ভালোর জন্যই করে। আজকে অনেকটা খুশি, সারাদিন মনটা এতটা খারাপ ছিল। তো তোমরা আন্দাজ করতে পেরেছো হয়তো কোথায় গিয়েছিলাম, কি দেখলাম। খুব তাড়াতাড়ি খুব সুন্দর একটা ব্লগ নিয়ে আসবো, 1-2 সপ্তাহের মধ্যেই হয়তো। তো অনেকটাই খুশি আজকে। আর তোমাদের দাদাভাই বাবু এসে আর কি আমাকে রেখে তো বাবুকে নিয়ে গেল, আরেকটু সময় কাটাতাম ওখানে, এতটা ভালো লাগছিল, আরও অনেকটা সময় কাটাতাম। কিন্তু হচ্ছে বাবুর টিউশনে আবার সময় হয়ে যাচ্ছে। এখন বাজে হচ্ছে 7:12। সারাদিন মনটা খুব খারাপ ছিল, কিন্তু বিকেলবেলা না, যাওয়ার পর থেকে এতটা মনটা ভালো লাগছে, কি বলবো। তো সত্যি ভগবান আছে, যা করে না ভালোর জন্যই করে, সিরিয়াসলি। আমার বাবার উপর অনেক ভরসা, আমার ভোলেনাথের উপর, যেটা করে আমার ভালোর জন্যই করে। আজ পর্যন্ত যা হয়েছে আমার সাথে ভালো হয়েছে, খারাপ একটুখানি হলেও তারপরে না দ্বিগুণ আমাকে ফিরিয়ে দিয়েছে, দ্বিগুণ। সত্যি বন্ধুরা, এই ভিডিওর ক্লিপটি হচ্ছে বন্ধুরা পরের দিন সকালে। আজকে শেষ রান্না আমার এই বাড়িতে হচ্ছে ডাল করেছি, মাছের ঝাল করেছি, আর হচ্ছে কলমু শাক করেছি, এই যে দেখো। আর করেছি হচ্ছে ঝিঙে ভাজা, বৌদি যে নিয়ে দিয়েছিলো বাড়ি থেকে, এই যে ঝিঙে ভাজা। তো ফাইনালি বন্ধুরা আজকে আমরা এই বাড়িটা ছেড়ে দিচ্ছি। আসলে আজকে ছাড়ার কথা ছিল না, যে গ্রামের বাড়ি থেকে আসব, বাড়িতে তো অনুষ্ঠান, ওই দিকটা সব কিছু সামলে এসে আর কি তারপর এখানে ধীরে সুস্থে বাড়িটা ছাড়বো। কিন্তু এত তাড়াতাড়ি হয়ে গেল যে না, এখানে মানে থাকাই যাবে না আর কি। তো সে কারণেই যে রাতারাত্রি সব কিছু চিন্তা ভাবনাও করে সবাইকে ফোন করে বলে যে এসে এখন যা হেল্প করে দিতে বাড়ি থেকে। অবশ্য ভাগনা বুড়াও এসে আমার চলে এসছে কাজের লোক। এই যে দেখো, আজকে আমার এই গুছানো সংসারটা আবার ভাঙা হবে। আমার জীবনে না খেলাঘর চলছে, কখনো হাসি কখনো কান্না, কখনো এখানে কখনো ওখানে। তো সেই রকম এক জায়গায় যাচ্ছি, গিয়ে আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি, তারপর আবার শুরু হয়ে যাচ্ছে। আর এই যে ভাগনা আর হচ্ছে ভাস্তা এসছে, সবাই মিলে এখন গোছগাছ করবো। আর আজকের বিকেলের মধ্যে আমরা এখান থেকে না বেরিয়ে যাব। একদিনে আমাদের সব কিছু হয়েছে, একদিনে ঘর ঠিক করলাম, কালকে
কালকেই তো রাত্রেবেলা দেখেছো আয়নাতে ভালো আসছে না। কাল হ্যাঁ কালকে তো তোমরা দেখেছো মানে গিয়েছিলাম আর কি ঘর দেখতে, তো একদমই ফাইনাল হয়ে গিয়েছে। আজকেই আমরা এখান থেকে বেরোবো। অনেক কথা আছে, এখন বলছি না কারণ অনেকটাই ব্যস্ত। সব শেয়ার করব, সবই বলবো কি হয়েছে না হয়েছে, কিসের কারণে এত তাড়াহুড়ো করে একদিনের মধ্যে সব কিছু ডিসিশন নিয়ে মানে আমরা এখান থেকে বেরোচ্ছি আর কি। তো আমরা আগে গোছগাছগুলো সব কিছু করে নিই, বিকেলে আমাদের গাড়ি আসবে। অনেকটা খাটনি, ওখানে নিয়ে গিয়েও প্রচুর খাটনি আছে। তো দেখা যাক। আবার বাড়িতেও ওটা মনে হয় নোংরা হলে দেয়, বাড়িতেও আমাদের ঝুলাই থুই না ওরকম ভিজে গেলো। বাড়িতেও আমাদের পরশু দিন অনুষ্ঠান, আমাদের তো কালকে বাড়িতে যাওয়ার কথা ছিল, যে আগে থেকে আমরা বুদ্ধি করেছিলাম যে হচ্ছে কালকে যাব, হ্যাঁ সকালে বেরোবো, কিন্তু যাব অবশ্যই কালকেই যাব, কিন্তু সকালে হয়তো পারবো না আর কি। হ্যাঁ ছোটো দেওরও বারবার ওর দাদাকে ফোন করছে, মানে তোমাদের দাদা হয় কি কখন আসবি। তো দেখা যাক, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি আর কি সব কিছু করার, তারপর বেরোবো কালকে আর কি। বিকেলের আগেই যাব যদি হয়ে যায়। চেষ্টা করবো আজকের মধ্যে সব কিছু রাত্রের মধ্যে কমপ্লিট করার। এইদিকে আমাদের গোছগাছ কমপ্লিটের দিকে আর কি প্রায়। আর মেঘের অবস্থাও ভালো না, মেঘলা হয়ে আসছি। কয়েকটা কাপড় আজকে অবশ্য কাচিনি, কালকে কাচা ছিল, তো সেগুলোকে শুকাতে দিয়েছি। যা অবশ্য একটু পরেই চলে যাবে, বাড়ি থেকে বৌদি আসার কথা ছিল, কিন্তু জানি না আসবে কি না। অনেকটাই ক্লান্ত, চোখ মুখ পুরো শুকিয়ে গিয়েছে আর কি। শুধু ভাবছি এখান থেকে কোনো রকম ওখানে নিয়ে গিয়ে আবার ওখানেও তো সব গোছগাছ করতে হবে। তবে না, অনেকটাই খুশি এখান থেকে যেতে পারছি। আগেরবার যেমন রায়গঞ্জ থেকে যখন আসি প্রচুর মন খারাপ ছিল, অনেকটাই মন খারাপ ছিল। আর এখান থেকে যাচ্ছি মানে আনন্দে, কী বলবো, আনন্দে সব কাজ করছি। এই যে এতটা জার্নি হচ্ছে, এতটা ক্লান্তি মানে অনুভব যে হচ্ছে আমার, এখনও কিন্তু চোখ মুখ বন্ধ হয়ে আসছে, তবুও একটা আনন্দ আমার যে না, এখান থেকে এই জঞ্জাল থেকে আমি বেরোতে পারছি। এই যে দেখো, এই ঘরের খাট খোলা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে এরকম একটা অবস্থা হয়ে আছে। অনেকটা খাটতে হবে একটা ঘর চেঞ্জ করা, সত্যি কতটা যে কষ্টকর সেটা আমি বুঝতে পারছি এখন। কারণ কয়েকটা তো মাসই হলো, 3-4টা মাস হয়তো হয়েছে আর কি আসা, কতটা খাটনি করে এখানে এলাম। তবু ওই যে কপালে যা থাকে তা হয়, আর অবশ্য যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। তো এরকম আমাদের আপাতত ঘরের অবস্থা হয়ে আছে। ওখানে সবাই বুড়ারা বসে আছে, গোছগাছ চলছে ওই ঘরে। সন্ধ্যার সময় ও এখন ছুটলো বাসের গাড়ি, ঠিক আছে। ও হচ্ছে এখন গেল, কারণ বনির আবার স্কুলের দিতে যাওয়ার সময় হয়ে গেছে। অনেকটা গোছগাছ করে দিয়েছে অবশ্য, বুড়া একাই কাজ করছে। আমি ভিডিও এডিট করছি অবশ্য, যে ভিডিওটা আজকেই দেবো, কিন্তু বুঝতে পারছি না দিতে পারবো কি না। কারণ এই যে ঘড়িতে দেখো সময় 2টা-3টার সময় আমাদের গাড়ি আসবে, আর এখনও ওই যে ফ্রিজ, রান্না হওয়ার বাকি আছে। কলমের করুণ অবস্থা। ওই যে ওখান ফ্যান কোনখান আলে খুলে উপরে খাটখান দিয়ে খুলে দিস। এখন এই ঘরের খাটটা খুললেই আমাদের খাট খোলা কমপ্লিট। অনেক কষ্ট করে ফ্যানটা খোলা হলো না পাইরু? কষ্ট করে খোলা হলো, আবার ওখানে গিয়ে কষ্ট করে লাগাতেও হবে। এটা কি টিফিন হচ্ছে না দুপুরের খাবার, না এটা হচ্ছে টিফিন বিকালের? নাড়ু খাওয়া, নাড়ু সিরাপ বিস্কুট দিয়ে জলে ভিজে খাচ্ছে, খাবার নাই। এই যে একটা বিস্কুটের প্যাকেট শেষ, দুজনে খাই। আমিও খাচ্ছি অবশ্য চানাচুর। এইদিকে সব অর্ধেক জিনিসপত্র আমাদের নিয়ে যাওয়া হয়ে গিয়েছে, কিন্তু এই যে এটুকুনিতে আটকে পড়েছি, কারণ বাইরে পড়ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আর বেশি নেই, কয়েকটা জিনিস আছে ওই ঘরে, মনে হয় 2-3টা জিনিস আছে। এই ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে অবশ্য, এই ঘরে কিছু নেই। পাইরু, ও পাইরু,
কেমন গেল আজকে দিনটা? খুব ভালো না? আপনার জোজোকে দেখে মনে হচ্ছে সারাদিন কাজ করেছে বেচারি। আর এই যে আমরা কিন্তু যারা যারা কর্ণজোড়াতে ছিলাম সবাই আছে, আমাদের পুরো গ্যাংটা আছে, শুধু এই মানুষটাকে একটুখানি চেনা চেনা লাগছে, এই যে ছিল না, কিন্তু আমরা সবাই আছি, যারা যারা ছিলাম কর্ণজোড়াতে সবাই আছি প্রত্যেককে। আর প্রচুর কাজ করেছি, প্রচুর। ভাগনা তো প্রচুর কাজ করেছে। আজকে তো আরো পাবে। চলো চলো, বৃষ্টি কমে গেছে। আর এখন বাজে এই যে দেখো 7টা। আজকে যত রাত্রি হোক না কেন কিন্তু আমরা এখান থেকে আজকে যাচ্ছি। 이런 거 자꾸 또 바닥으로 뛰어오니까 그러니까 오면 또 미치는데 저 어떻게 라이트 চলে আসে তো এই যে দেখো পুরো ঘর ফাঁকা করে দিয়েছি, এখন নতুন ঘরে যাওয়ার পালা। আর আমরা যেখানে নতুন আর কি যাচ্ছি, আর এখান থেকে বেশিটা অবশ্য দূরত্ব না, কাছেই। আর এখান থেকে আজকে তো আমি সকালে আর কি ভয়েসটা দিচ্ছি মানে নতুন বাড়ি থেকে আর কি, তো তোমরা পাশ দিয়ে আর কি ব্যাকগ্রাউন্ডে অনেক রকমের সাউন্ড শুনতে পাচ্ছ। এখানে হয়তো সেরকম নিরূপভাবে শান্তি করে ভয়েসটা দিতে পারবো না, কারণ প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ। এই যে সবার শেষে আমরা এইগুলো সব নিয়ে যাচ্ছি। আর কয়েকটা যে আমার গাছ ছিল, এখানে তো তেমনভাবে গাছও হতো না, তো এই যে কয়েকটা বেঁচে আছে, এগুলোকেই নিয়ে যাচ্ছি। আর লাকি বাম্বুর গাছটা অবশ্য খুব সুন্দরই আছে, তুলসীর গাছ থেকে শুরু করে সমস্ত গাছ মানে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে, একটা কিছু আমি এখানে ফেলে যাচ্ছি না। তো সবাই শুধু ওই যে ওয়েট করছে কখন এখান থেকে বেরোবো। আর আমরা না আজকে এই গাড়িতে করে এসেছিলাম, মানে বৌদি, বুনি, আমি, ভাগনা আর হচ্ছে বুড়ারা, তোমাদের দাদাভাইরা বাইকে করে মানে এসে আর কি। তো প্রচুর মজা করে কিন্তু আমরা এই গাড়িতে করে হাওয়া খেতে খেতে এসেছি। তার মধ্যে আজকে তো বৃষ্টি হয়েছে, ওয়েদারটা না জাস্ট ওয়াও ছিল, মানে খুবই সুন্দর ছিল ওয়েদারটা। মনে হচ্ছে কি আমরা সরস্বতী মাকে নিতে যাচ্ছি, দুর্গা মাকে নিতে যাচ্ছি। অনেকটা মজা লাগছে, মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়েছে অবশ্য। এগুলা সব আর আমরা নতুন গাড়ি নিলাম। এটা খারাপ, গাড়িটা খারাপ। এই যে সব জিনিসপত্র আমাদের এখানে এসে হাজির। বাপরে বাপ, একটা পুরো গোডাউন ঘরের মতো ভর্তি জিনিস আমাদের। এই যে মনে হচ্ছে কি এটা দোকান, একটা ফ্রিজের দোকান, মানে ফার্নিচারের দোকান আর কি। ফ্রিজ, ড্রেসিং টেবিল, খাটও পাওয়া যাবে। তো এই যে ফাইনালি চলে এসে নতুন রুমে, আর যতটুকুনি জিনিস পেয়েছি নিয়ে এসি। সবাই তো ক্লান্ত, সকাল থেকে কাজ করেই যাচ্ছে। আর হচ্ছে প্রথমে আমরা না আলমারিটাকে এখানে সেট করাবো, কারণ আলমারিটা তো মিস্ত্রি দাদারা ছাড়া কেউ লাগাতে পারে না, মানে সেট করতে পারে না আর কি। তো সেই জন্য সঙ্গে সঙ্গে আর কি এসে আলমারিটা আপাতত আমাদের লাগানো হবে। আর এখানে দেখো এই ঘরে যতটুকুনি জিনিস পেরেছি নিয়ে এসি। আর সবার থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্যান লাগানো। আহা কি শান্তি, সিরিয়াসলি বন্ধুরা, ওখানকার থেকে এখানে না অনেকটা শান্তি। এতটা ভালো লাগছে, ভাগ্যিস ভালো চলে এলাম ওখান থেকে, নাহলে এত সুন্দর জায়গাটা পেতামই না। দেখো কিউট দেখি একটা বেলকনি, এই যে আমাদের ধুধু বসে আছে, বসে কেটে ও বসে আছে, অবশ্য আমি দাঁড়িয়ে আছি। আর আজকে অনেকটা ক্লান্ত, নিচ থেকে সব জিনিস নিয়ে এক এক করে আসা হচ্ছে, তবু অনেক জিনিস এখনও আছে। এখন আমাদের আলমারি সেট করা হবে। প্রথমে হচ্ছে আলমারিটা, এত মহা সমস্যায় পড়েছি এই প্লাইউডের আলমারিগুলোকে নিয়ে। যেখানেই যাচ্ছি সেখানেই 2000 করে লাগছে সেট করতে, খুলতে। ভুল করেও তোমরা যারা আমাদের মতো চাকরিজীবী আর কি, তারা ভুল করেও এই আলমারিগুলো নিল না। প্রচুর খাটনি, তার মধ্যে টাকা লাগে একবার খুলতে, একবার লাগাতে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব, আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সকলে তোমরা খুব ভালো থেকো। সবাই আমরা খুবই ক্লান্ত আজকে, মানে কোনো কথা না, ঘুমাবো।
আর এই যে দেখো আলমারিটা সেট হলেই কিন্তু আমাদের বাইরে থেকে খাওয়া নিয়ে আসতে হবে, কারণ এখানে তো সেরকমভাবে সব কিছু জিনিস এখন সব এলোমেলো, রান্না করা অসম্ভবকর। তো বাবু এখানে আর যেটা সবথেকে ভালো হয়েছে, সুন্দর একটা বেলকনি পেয়েছি এখানে। সারাদিন খাটাখাটনির পরে এই যে এখন আমাদের রাত্রে ডিনার বিরিয়ানি হচ্ছে। দুইজন অলরেডি খেয়ে নিয়েছে, আর বাবু আর হচ্ছে ভাগনা চলে গেছে ছোটো যায় সেজো যার ওখানে। এই যে দেখো বৌদি খাচ্ছে রুটি আর তরকা, আর আমরা বিরিয়ানি।